অভিকে চিংড়ি খাওয়ানোর আগেই সাবিত্রী বাড়িতে এসে ঝুমকিকে হাতে নাতে ধরল ঠাম্মি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় মাতাল হয়ে অভি আর ছুটি ঘুমিয়ে পড়লেও যখনই সকাল হয় তখনই ওই দাদু আর ঠাম্মাকে ওই বাড়িতে দেখে অভি আর ছুটি অবাক হয়ে যায়, কারণ ওই বাড়িটা অন্য কারো নয়, ওই দাদুর বাড়ি। অভি আর ছুটিকে বেশ আদর করে দাদু আর ঠাম্মা, কিন্তু অভি আর ছুটি বেরিয়ে পড়ে রায়বাড়িতে ফেরার জন্য। রায়বাড়িতে ফিরতেই ঠাম্মির প্রশ্নের সম্মুখীন হয়, রাতভর কোথায় ছিল, কি করছিল? দুজনে মিলে উড়নচণ্ডীপানা করে বেড়াচ্ছিল। তবে অভির মা বলে, মা তাতে ক্ষতি কি, ওরা দুজন স্বামী স্ত্রী একসাথেই ছিল। কিন্তু অভি আর ছুটির সাথে দুষ্টুমি করে খুনছুটি করে বলে যে আজকে অনেক কাজ আছে, আজকে জামাই ষষ্ঠী। ঠাম্মি জানতে চায়, জামাই ষষ্ঠীতে তোর আবার কাজ কিসের? অভিনও কোনো কথা না বলে ছুটির হাত ধরে ঘরে চলে যায়। অন্যদিকে এই সবটাই এশা ঝুমকিকে ফোন করে জানায়, আর ঝুমকি জামাই ষষ্ঠীতে ছুটিকে পচানোর জন্য, ছুটিকে হিউমিলিয়েট করার জন্য অভির জন্য অনেক উপহার নিয়ে রায়বাড়িতে চলে আসে। ঝুমকি ঠাম্মিকে বলে, আসলে ছুটি তো অনাথ না, ও আর কি বা জামাই ষষ্ঠী করবে, সেই কারণেই আমি অভির জন্য সবকিছু করে নিয়ে এলাম। ঠিক তখনই অভি রেডি হয়ে চলে আসে, ছুটিও রেডি হয়ে আসে। আশ্রয়বাড়ির যে জামাই ষষ্ঠী হবে, আশ্রয়বাড়ির সবাই সাবিত্রীদি যে অভিকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে, ছুটি সেটা সবাইকে বলে। আর ঝুমকিকে দেখিয়ে দেখিয়ে অভি আর ছুটি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে চলে যায় সাবিত্রীদের বাড়িতে। সাবিত্রীদি প্রথমে অভির ওপর যেহেতু ক্ষেপেই থাকে, তাই একটুখানি জামাই ঠকানোর প্ল্যান সাজায়। কখনো কখনো অভির নাকটা চেপে ধরে, কখনো আবার মিষ্টি খাওয়ানোর নাম করে মরিচ খাইয়ে দেয়। তবে সাবিত্রীদিকে থামতে বলে ছুটি, কারণ অভি তো অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু সাবিত্রীদি অভিকে বলে যে এবার বুঝতে পারছো তো, অভি কোঠেই তোমারই নাজেহাল অবস্থা, তাহলে ছুটি ওই বাড়িতে কতটা কষ্ট করে আছে। হতে পারে এটা মিথ্যে বিয়ে, কিন্তু পাশে থাকাটাই আসল বিষয়, কারণ 1 বছরের জন্য হলেও কিন্তু তোমরা বিয়ে করেছো। অভি সাবিত্রীদিকে বলে, আমি কথা দিচ্ছি, আমি ছুটির পাশে থাকবো, আপনি চিন্তা করবেন না। তবে সাবিত্রীদি অভিকে বলে যে আসলে আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, এবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার অনেকগুলো শাশুড়িরা, ছোট ছোট শাশুড়িরা তোমাকে এবার জামাই ষষ্ঠী দেবে। এরপরেই দেখা যায় আশ্রয় বাড়ির বাচ্চারা রেডি হয়ে চলে আসে এবং অভিকে ঘটা করে ফল দেয়, পাখার বাতাস দেয়, বরণ করে। অভি ঠাম্মিকে ভিডিও কলে সবটা দেখায়, আর ঠাম্মিকে বলে, দেখলে তো ঠাম্মি, কত সুন্দর করে ধুমধাম করে জামাই ষষ্ঠী হচ্ছে, আমাকে আশ্রয় বাড়ির বাচ্চারা কত ভালোবাসছে, সাবিত্রীদি আমার জন্য কত কিছু করছে। জ্বলে পুড়ে মরে ওদিকে ঝুমকি। ঠাম্মি বেশ রেগে গেলেও ঠাম্মি বুঝতে পারে যে সত্যিই তো, আমার অভি দাদুভাইকে তো ওরা খুবই আপ্যায়ন করছে। অন্যদিকে অভির মা ফোনে বলতে থাকে যে শোন অভি, সব খেলেও চিংড়িটা খাস না কিন্তু। ছুটি অভির মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি সাবিত্রীদিকে সবটাই বুঝিয়ে বলেছি। অন্যদিকে ঝুমকি বুঝতে পারে চিংড়ি খেলেই অভি মৃত্যুর মুখে চলে যেতে পারে, এই সব গায়ে ভাত পড়বে ছুটির, এই চিংড়ি নিয়েই যা করার করতে হবে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি ভাবতে থাকেন, না না, নিজের চোখে একবার দেখতেই হচ্ছে ওই সাবিত্রীর বাড়িতে অভি কিভাবে জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে, দেখতেই হবে আমাকে। অভি দাদুভাই অনেক বড় বড় কথা বলল না, আমি নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করব না। এই বলেই ঠাম্মি এশাকে বলে যে এশা দিদি ভাই, আমাকে সাবিত্রীদের বাড়িতে নিয়ে চলো। এশা আর ঠাম্মি দুজনেই সাবিত্রীদের বাড়িতে চলে যায়। অন্যদিকে ঝুমকি চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ে, তবে ঝুমকি বুঝতেও পারে না ঠাম্মি এসেছে সেটা। ঠাম্মিকে দেখে অভি এবং ছুটি অবাক হয়ে যায়। ছুটি এগিয়ে গিয়ে বলে, এই ঠাম্মি, আপনি এখানে বসুন, আপনাকে এখানে কোথায় বসে দেব? সাবিত্রীদিও ঠাম্মিকে বসতে বলে, কিন্তু ঠাম্মি সাবিত্রীদিকে বলে, না আমি বসতে আসিনি, অভি দাদুভাইকে কি কি খাওয়ানো হচ্ছে আমি সেটাই দেখতে এসেছি। রান্নাঘরটা কোন দিকে? আমি ওদিকেই যাব। সাবিত্রীদি ঠাম্মিকে বলে রান্নাঘর ওদিকে। ঠাম্মি রান্নাঘরের দিকে যায়। অন্যদিকে ঝুমকি তখনই অভির খাবারে চিংড়ি মেশাতে যায়। ঠিক তখনই ঠাম্মি ঝুমকির হাতটা শক্ত করে চেপে ধরে এবং ঝুমকিকে বলে, ছি পড়ি, তুমি অভির খাবারে চিংড়ি মেশাচ্ছ? তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন চিংড়ি মেশাতে গিয়ে ঠাম্মির কাছে ধরা পড়ে ঝুমকি? কমেন্ট করে জানাতে ভুলো না।